প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে আগেভাগেই ঢাকা ছাড়ছেন অনেকে। ছুটির দিন হওয়ায় সড়কে নেই তেমন কোনো ভোগান্তি। এই বিষয়ে আমরা বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মৌমিতা। মৌমিতা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছেন। আমরা এখনো পর্যন্ত, যেহেতু আজ শুক্রবার ছুটির দিন, কি দেখছেন যারা বাড়িতে ফেরা শুরু করেছে, ভিড় কেমন দেখছেন এবং ট্রেনের টিকিট নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা, সবাই যারা যাচ্ছেন তারা ঠিকঠাক মতো আসন পাচ্ছেন কিনা? যাত্রা কিন্তু শুরুই হয়ে গেছে, যদিও ঈদের ছুটি শুরু হচ্ছে 25 তারিখ থেকে, কিন্তু আজ শুক্রবার হওয়ায় এবং স্কুল কলেজের ছুটি হওয়াতে আজ থেকেই কিন্তু ঈদের যে বাড়ি ফেরার যে আমেজ সেটি শুরু হয়ে গেছে বলা যায়। এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু ভিড় ছিল এবং রেলওয়ে স্টেশনের যে স্টেশন ম্যানেজার তিনি আমাদেরকে জানিয়েছেন আজ শুক্রবার হওয়াতে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই কিন্তু স্টেশনে বাড়ি ফেরার ভিড় তা কিছুটা ছিল এবং যে ট্রেনের যে অগ্রিম টিকিট বিক্রি সেটি আগেই শেষ হয়েছে এবং যাত্রীরা বলছেন তারা একদমই অনলাইনে ঠিকঠাকভাবেই টিকিট কাটতে পেরেছিলেন এবং কিছুটা টিকিট সংকটের কথাও যাত্রীদের মধ্যে রয়েছে। কেউ বলছিলেন যে তারা আসলে তারা টিকিট পেলেও তাদের পরিজন অনেকেই টিকিট পায়নি, এ ধরনের কথা তারা বলছিলেন। স্টেশন মাস্টার আমাদেরকে জানিয়েছেন এবার কোরবানির ঈদকে সামনে রেখে কিন্তু এই ঢাকা রেলওয়ে স্টেশন থেকে 10টি ঈদের যে স্পেশাল ট্রেন সেটি বিভিন্ন দেশের বিভিন্ন রুটে ছেড়ে যাবে। এই স্পেশাল ট্রেনের আয়োজন করেছে বাংলাদেশ রেলওয়ে এবং এই আজকে যে ছুটি সেই ছুটি হওয়াতে ঈদের আমেজ কিছুটা বেশি আগে থেকেই শুরু হয়েছে। অনেকেই বলছেন যে ঈদের সময় যে ভিড় হয় সেই ভিড় এড়াতেই অনেকে তাদের পরিবার পরিজনকে নিয়ে আগেভাগেই ঢাকা ছাড়ছেন। আর আজকে শুক্রবার হওয়াতে রাজধানী ঢাকাতে খুব একটা জ্যামে তাদের পড়তে হয়নি, তারা খুব সহজেই বাসা থেকে বেরিয়ে এই রেলওয়ে স্টেশনে চলে আসতে পেরেছেন এবং তারা আশা করছেন যে এবার ঈদের যে যাত্রা সেটি তারা নির্বিঘ্নে যেতে পারবেন। রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা তারা সম্পূর্ণ করেছেন, যাত্রীরা যেন নির্বিঘ্নে তাদের বাড়িতে পৌঁছতে পারেন সেই ব্যাপারটি তারা সম্পূর্ণ করেছেন। এবং রেলওয়ে স্টেশন মাস্টার আমাদেরকে বলছিলেন যে তারা বারবারই বলছিলেন যে যাত্রীরা যেন কোনোভাবেই ছাদে করে, ঈদের সময় যে ভিড় হয় সেই ভিড়ে আমরা দেখি যে প্রতিবারই বেশ যাত্রীরা ছাদে করে তাদের বাড়ি ফেরে, সেই ছাদে করে এড়ানোর জন্য তারা বারবারই বলছিলেন যে ছাদে করে যেন কেউ, ট্রেনের ছাদে বা বাসের ছাদে, কোনো ছাদে করেই যেন কেউ বাড়ি না ফেরে, দুর্ঘটনা এড়াতে এই নির্দেশনা বারবারই তারা দিচ্ছিলেন। এছাড়াও তারা বলছিলেন যে কালোবাজারি, টিকিট কালোবাজারির যে ব্যাপারটা হয় সেটিও তারা বলছিলেন এড়িয়ে যেতে, কারণ তারা বলছিলেন যে এবার ট্রেনের যে টিকিট, এনআইডি কার্ডের যে নাম্বার এবং টিকিটের যে নাম্বার সেটি না মিললে তারা কোনোভাবেই তাদেরকে এই রেলওয়ে স্টেশনে ঢুকতে দিবে না। এই জন্য তারা বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছেন এবং তারা বলছিলেন যে আজ থেকেই এই যে ঈদের যে যাত্রা সেটি মানে এখন অনানুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এবং আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে ঈদের যে যাত্রা সেটি শুরু হবে এবং ঈদের একদম আগের দিন পর্যন্ত এই যাত্রা চলবে এবং তারা বারবারই তারা আশ্বাস দিচ্ছেন যে এবার যাত্রীরা নির্বিঘ্নে তাদের বাড়ি পৌঁছতে পারবেন সেই ব্যবস্থা তারা করছেন। আবির, পরবর্তীতে আরও বিস্তারিত জানবার জন্য আপনার সঙ্গে আমরা আরও যুক্ত হব।